নমস্কার, লেটেস্ট নিউজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, এক দেশ এক ভোট নীতি নিয়ে। এখন সরকার যে বিষয় নিয়ে বিশেষভাবে আলোচনা করছেন তা হলো এক দেশ এক ভোট, অর্থাৎ দেশে একটি ভোট হবে। কারণ সারা বছর একটার পর একটা ভোট হতেই থাকে, কন্টিনিউ হতে থাকে, বন্ধ হয় না। তাই বছর পর যেন ভোট পুজো। কেন এই কথাটা বলছি? ধরুন এই মাস কয়েক আগেই লোকসভা ভোট শেষ হলো, সেই রেস কাটতে না কাটতেই আবার 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হলো। আরও কিছুদিনের মধ্যে হয়তো বাংলাতে আবার 6টি উপনির্বাচনের দিন ঘোষণা হতে পারে। তারপর আবার কিছু পুরসভার ভোট রয়েছে, সেই সমস্ত কিছু শেষ না হতে হতেই আবার শুরু হয়ে যাচ্ছে 26শে মহরম। এর মানে কি? এর মানে হচ্ছে কি যে সারা বছর ভোট চলছে, একটা সময়ের জন্য বন্ধ নেই। পুজো তো আছেই, বিভিন্ন অনুষ্ঠান আছে, তার সাথে সাথে ভোটের পুজো। সারা বছর ধরে ভোটের পুজো চলছে। তাতে কি হচ্ছে, বিভিন্ন রকম যে উন্নয়নমূলক কাজ সেগুলো থমকে যাচ্ছে, আটকে যাচ্ছে, অর্থাৎ এগোতে পারছে না। আর যখনই আলাদা আলাদা ভোট হচ্ছে সেক্ষেত্রে কী হচ্ছে, খরচটা অনেক বেশি হয়ে যাচ্ছে। একটা ভোটের ক্ষেত্রে যে খরচা হবে, সেক্ষেত্রে যখন আলাদা আলাদা ভোট হবে, আলাদা আলাদাভাবে ভোট হবে, আলাদা আলাদা জায়গায় ভোট হবে, খরচাটা অনেক বেড়ে যাচ্ছে। একটা ভোটে এক দেশ এক ভোট, সেক্ষেত্রে যে খরচা, একটা যদি ভোট হয়, সারা দেশের মধ্যে একটা যদি ভোট হয়, সমস্ত রকম যে ইয়েগুলো আছে, পঞ্চায়েত ভোট বলুন, লোকসভা ভোট বলুন, বিধানসভা ভোট বলুন, আরও যে সমস্ত ভোটগুলো আছে, ওটাতে এক দফাতেই যদি ভোটটা হয়ে যায় পুরোটা, তাহলে কী হয়, তাহলে যে খরচা, এতগুলো ভোট সারা বছর ধরে চলার ক্ষেত্রে যে খরচাটা হচ্ছে, তাতে একটার মধ্যে দিয়ে চলে যাবে। তাতে কী হবে, সরকারের টাকা পয়সা বাঁচবে, প্লাস হচ্ছে মানুষের তো হয়রানি বা যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে, যে সমস্ত মারপিট দাঙ্গা এগুলো হচ্ছে, এর অনেকটা ইয়েটা কমে যাবে। তাই এক ভোট এক দেশের কথা বলছে বিজেপি সরকার, যার জন্য আরেক ধাপ এগিয়ে পড়ল বিজেপি। তাই একসাথে লোকসভা এবং বিধানসভার ভোট করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। এক দেশ এক নির্বাচন নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বাবু রিপোর্টে সিলমোহর লাগিয়েছেন কেন্দ্রীয় প্রধানমন্ত্রীর। কেন্দ্রের ইঙ্গিত, সংসদের আগামী অধিবেশনে এই সংক্রান্ত বিল পেশ হতে পারে। 2014 সালে ক্ষমতা আসার পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক দেশ এক ভোট এ বিষয় নিয়ে জোর দিয়েছেন। কিন্তু কোন পথে এই একযোগে ভোট সত্যিই বাস্তবতা পায় কিনা, সেসব করা কিভাবে সম্ভব? কেন্দ্র সরকার এক ধাপ এগিয়েছে, কিন্তু কোন পথে একযোগে ভোট, আবার সত্যি এটা কতটা বাস্তবায়ন হতে পারে কিনা, এই কেন্দ্রের যে যুক্তিতে 15টা দল যে আপত্তি করছে, সে বিষয়ে কীরকম কী চিন্তা ভাবনা নেওয়া হবে, কীভাবে কী সিদ্ধান্ত নেওয়া হবে, সেই বিষয়ে আমরা একটু আলোচনা করব। একসঙ্গে একেবারে দেশ জুড়ে ভোট। লোকসভা ভোটের আগে 14ই মার্চ রাষ্ট্রপতির কাছে লোকসভা এবং সবকটি বিধানসভার নির্বাচন একসাথে করার জন্য সুপারিশ করে 18,000 পাতার রিপোর্ট জমা দিয়েছিল কোবিন্দ কমিটি। এবার কোবিন্দের নেতৃত্বাধীন সুপারিশ মেনে নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রিসভা। কিন্তু কিভাবে বাস্তবায়ন হবে এক দেশ এক ভোট? কোবিন্দ কমিটির সুপারিশ হলো, প্রথম দফায় একসঙ্গে লোকসভা ও বিধানসভার ভোট হবে, আর দ্বিতীয় দফার ক্ষেত্রে লোকসভা বিধানসভা ভোটের 100 দিনের মধ্যে পুরো ও পঞ্চায়েত ভোট হবে। আর সব ভোটের ক্ষেত্রেই ভোটার তালিকা হবে একটাই। দেশ জুড়ে এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং গঠন করা হবে রূপায়ণ কমিটি। তবে একযোগে যদি ভোট করাতে হয়, সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কাছে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে, আর এর জন্য প্রয়োজন আছে সংবিধানের সংশোধন। লোকসভার মেয়াদ সংক্রান্ত সংবিধানের 83তম অনুচ্ছেদ সংশোধন করতে হবে, বিধানসভার মেয়াদ সংক্রান্ত 172তম অনুচ্ছেদ সংশোধন, এবং এর সাথে সাথে 82 নতুন একটা অনুচ্ছেদ ঢোকাতে হবে। এর জন্য সংসদের 2 কক্ষের 50% সদস্যের সমর্থন দরকার হবে, এবং বিল যখন পাশ করানো হবে সেই মুহূর্তে সংসদের 2/3 উপস্থিতি অবশ্যই দরকার। একসঙ্গে যখনই করাতে হবে, সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে সংবিধানের 325তম অনুচ্ছেদ সংশোধনের প্রয়োজন আছে, এবং তার সাথে সাথে নতুন 324 অনুচ্ছেদ ঢোকাতে হবে। এই সংবিধানের সংশোধনীতে কমপক্ষে 50% রাজ্যের বিধানসভার অনুমোদনের প্রয়োজন। কোবিন্দ কমিটির সুপারিশ মেনে নেওয়ার পর প্রশ্ন উঠেছে, তবে কি 2029-এ লোকসভা নির্বাচনের সঙ্গে রাজ্যগুলিতে বিধানসভা ভোট হবে? তবে এই নিয়ে স্পষ্ট কিছু জানায়নি কেন্দ্রীয় সরকার। এক দেশ এক ভোট নিয়ে শুরু থেকেই বিভেদ রয়েছে। বিরোধীদের প্রশ্ন, এক দেশ এক ভোট কার্যকর করলে সেক্ষেত্রে গণতান্ত্রিক ক্ষেত্রেও বিপজ্জনক হয়ে উঠতে পারে, এরকমই আশঙ্কা যে সমস্ত বিরোধী দলগুলি আছে তাদের মধ্যে। এক্ষেত্রে পাল্টা যুক্তি
কেন্দ্রের। চেষ্টা চলছে ঐক্যমতের। ঐক্যমতের ভিত্তিতে এগোতে চায় কেন্দ্র। এক দেশ এক ভোটের ক্ষেত্রে সমর্থন করেছে কে? সমর্থনের তালিকায় বিজেপি, জেডিইউ, শিবসেনা, শিরোমণি অকালি দল। বিরোধিতা করেছে কে? কংগ্রেস, তৃণমূল, আপ, সিপিএম। মধ্যপন্থা অবলম্বন করেছে বিআরএস, জনতা দল, সেকুলার, জেএমএল, ওয়াইএসআর, কংগ্রেস। সমর্থন অসম গণ পরিষদ, বিজেডি। বিরোধিতা সিপিআই, আরজেডি। মধ্যপন্থা আরএসপি, টিডিপি। সমর্থনে মোট 32 দল, বিরোধিতায় মোট 15 দল এবং মধ্যপন্থা সমর্থনে মোট 15 দল। এখন যেভাবে ভোটটা এগিয়ে চলেছে তাতে কি হচ্ছে, বিপুল পরিমাণে একটা অর্থ খরচ হচ্ছে দেশের মধ্যে। প্রশাসনের ক্ষেত্রে যেরকম খরচ একটা রয়েছে, সেরকম দলগুলির একটা বিপুল খরচা রয়েছে, সেই ক্ষেত্রে অনেকটা কম হবে। দেশ জুড়ে একসাথে ভোট হলে সেক্ষেত্রে উন্নয়নমূলক যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে তাদের কাজ যে থমকে যাওয়ার যেটা প্রবণতা, সেটা অনেকটা কমবে। অনেকটা ঝুঁকি কমে যাবে, অনেকটা পরিশ্রম কমবে ভোট কর্মীদের ও নিরাপত্তা রক্ষীদের। বাংলাদেশে যেহেতু একসাথে ভোট হচ্ছে, সেক্ষেত্রে কী হবে, ভোট দেওয়ার যে প্রবণতা প্রত্যেকটা মানুষের মধ্যে সেটা বাড়বে এবং ভোটের হারটা অনেক বেড়ে যাবে। এই এক দেশ এক ভোট, এক্ষেত্রে বিরোধী যে সমস্ত দলগুলি রয়েছে তাদের প্রবল বিরোধিতা রয়েছে। তাদের যুক্তি, প্রান্তিক মানুষের যে সমস্ত দাবি সেগুলো গুরুত্ব পাবে না, সেই গুরুত্ব কমে যাবে। জাতীয় যে সমস্ত বিষয়গুলি আছে সেগুলি আলোচনার একটা মুখ্য বিষয় হয়ে উঠবে। একসঙ্গে যেহেতু যখনই একসঙ্গে ভোট হচ্ছে, সেক্ষেত্রে নির্বাচনের যে খরচ, আঞ্চলিক যে সমস্ত দল তাদের মধ্যে একটা সমস্যা তৈরি হবে। রাজ্য বা কেন্দ্রে মেয়াদের মাঝপথে কোনো সরকার পড়ে গেলে সেক্ষেত্রে একটা বড় সমস্যার সম্মুখীন হতে হবে। সেক্ষেত্রে যখন নির্বাচন করার প্রয়োজন হবে, সেক্ষেত্রে কী হবে? আর এই জন্য সংবিধানের মধ্যে বহুত সংশোধনী আনতে হবে, যা বেশ জটিল প্রক্রিয়া। একসঙ্গে সমস্ত ভোট করতে হলে সেক্ষেত্রে নির্বাচনের মেয়াদ তো কমে যাবে। সেক্ষেত্রে কী করা যাবে? সেক্ষেত্রে নির্বাচনের যে সমস্ত সরকার আছে তাদেরকে ভেঙে নতুন পথে কি হাঁটবে? নতুন করে কি নির্বাচন হবে? আর এটা কি যুক্তিকার্যের মধ্যে পড়ে? বিরোধীদের এরকমই একটা চিন্তা ভাবনা, বিরোধীরা এরকম একটা যুক্তি দেখিয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে। এক দেশ এক ভোট, এক্ষেত্রে সবথেকে বড় যেটা যুক্তি কেন্দ্রীয় সরকার নিয়ে আসছে সেটা হচ্ছে বিপুল খরচা। এই লোকসভা ভোটের ক্ষেত্রেই কত পরিমাণে খরচা, সেরকম প্রত্যেকটা ক্ষেত্রেই আলাদা আলাদা খরচা। সেই সমস্ত খরচাগুলো যখন এক দেশ এক ভোটের ক্ষেত্রে হবে, সেক্ষেত্রে কী হবে, সেই সমস্ত খরচাগুলো সব কমে যাবে। যেহেতু একটা ভোটের মাধ্যমেই সমস্ত সরকার গঠিত হচ্ছে, লোকসভা বলুন বা বিধানসভা বলুন বা পঞ্চায়েত বলুন, দুই পক্ষের কে কোথায় দাঁড়িয়ে তার একটা বিশেষভাবে আলোচনা করছি। যেটা হচ্ছে 362 সাংসদ, অর্থাৎ 2/3 সমর্থন প্রয়োজন। এনডিএর পক্ষে 293 জন সাংসদ, ইন্ডিয়া জোটের পক্ষে রয়েছে 203 জন সাংসদ। এটা তো গেলো লোকসভার ব্যাপারটা। এবার রাজ্যসভার ক্ষেত্রে বলছি, রাজ্যসভার ক্ষেত্রে কি 164 সাংসদ, অর্থাৎ 2/3 সমর্থন চাই। এনডিএর পক্ষে রয়েছে 115 জন সাংসদ, আর ইন্ডিয়ার ক্ষেত্রে রয়েছে 85 জন সাংসদ। এটা রাজ্যসভা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তার সাথে সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের সাথ পেলেই আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়তে পারবো বা নতুনভাবে আরও এগোতে পারবো। এই এক দেশ এক ভোট, এক্ষেত্রে আপনাদের কি মতামত তা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। আপনাদের কি মনে হয়, এটা হলে ভালো না যেমন চলছে সেরকমভাবে চললেই ভালো? আপনারা জানান। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।